সুপ্রভাত সকলকে, শিল্পার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজ কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি একদম ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি। এখন বাজে ঠিক 6টা। তার আগেই হচ্ছে কাজের দিদি এসে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে গেছে। মানে উনি শুধু ঘরটুকুই মোছে। আমিও স্নান করে রেডি হয়ে ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে এবার চলে যাব হচ্ছে মন্দিরে। আমাদের কমপ্লেক্সের মধ্যেই মন্দির আছে, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি ঠাকুর পুজোর যা সামগ্রী। আমি না সকালবেলায় শুনতে পেয়ে গেছি ঠাকুরমশাই চলে এসেছেন, ওনার ঘন্টার আওয়াজ আমি পেয়ে গেছি। তাই আরও তাড়াতাড়ি আমি চলে এসেছি, যাতে তাড়াতাড়ি করে ওনার কাছে মন্ত্রটা নিজে পাঠ করবেন সেইটা দিয়ে আমি যাতে পুজো দিতে পারি। ঠাকুরের যে যা যা নিয়ে এসেছি উনি একে একে অর্পণ করে দিচ্ছিলেন। শ্রাবণ মাসে অনেকেই না দেখেছি ঠাকুরের এই শ্রাবণ মাসটা পালন করে মনস্কামনা নিয়ে। আমি আজও পর্যন্ত ঠাকুরের কাছে গিয়ে কোনোদিনও বলতে পারিনি ঠাকুর তুমি আমাকে এটা দাও, ঠাকুর আমাকে ওটা দাও। আমি শুধু শুধু ঠাকুরের কাছে একটা জিনিস চাই, সকলকে তুমি ভালো রেখো, ব্যাস। আর কিছু না। সকলের মধ্যে আমি পড়ি, সকলের মধ্যে আমার পুরো পরিবার পড়ে, ব্যাস, আর কিছু না। ঠাকুরমশাই এখানে বলছিলেন যে অগ্রু হচ্ছে বাবার নাকি ভীষণ প্রিয় একটা জিনিস। আমি একটা অগ্রুর বোতলই নিয়ে গেছিলাম সাথে করে, কিন্তু ঠাকুরমশাই ওটা পুরোটা রাখলেন না। বললো নেক্সট যে সোমবার আসছে সেটাতে তুমি আবার বাবার জন্য এনো। যথারীতি পুজো শেষ করে আমি কিন্তু এখন অফিসের পথে রওনা। ওই সকালের দিকেও ছিল মেঘ, কিন্তু মেঘ থাকাকালীনও আজকে কিন্তু বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি। আমার অফিসটা নিউ টাউনের দিকে, নতুন শিফট হয়েছে। ওইদিকে দুপুরের দিকে এক ফসলা বৃষ্টি হয়েছে, ব্যাস। যেতে যেতে অনেক কিছুই ভাবছিলাম, আকাশ পাতাল সবসময় ভাবতে থাকি, নিজে কী ভাবি আমি নিজেই জানি না। মাঝখানে বেশ ঘুম পাচ্ছিল, যখন দেখলাম ভালো একটু বৃষ্টি এসছে, ঘুমটা কিন্তু বৃষ্টি দেখে আমার কেটেই গেল। তারপর হচ্ছে লাঞ্চের টাইম হয়েই গেল আস্তে আস্তে। দেখো ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমার এইরকম সময় না ভীষণ কবিতা পায়, মানে কবিতা লিখতে ইচ্ছা করে, ওই আর কি। বিকেলে চলে এসে দেখি একটা পার্সেল চলে এসছে। আমি পার্সেল হচ্ছে খুব একটা বাড়িতে নিই না, বাট এই পার্সেলটা ভারী ছিল বলে হচ্ছে বাড়িতেই অর্ডার করেছি। তাই সিকিউরিটিকে দিয়ে চলে গেছিলো। ছিল হচ্ছে ওই পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল, তার মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা শ্যাম্পু। আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আমি আপাতত এখন এই শ্যাম্পুটা দেখলাম ভীষণ ভালো রেটিংস রয়েছে, তাই জন্য ইউজ করব। অবশ্যই আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব কেমন শ্যাম্পুটা। আমি শুনেছি নাকি খুব ভালো, তাই। আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা কন্ডিশনার। আমি যেটা হাতের সামনে ভালো দেখেছি রিভিউ সেটাই নিয়ে নিয়েছি। ম্যাচ করে আমি কোনো কন্ডিশনার নিইনি। আর নিয়েছিলাম হচ্ছে আমার অল টাইম ফেভারিট হচ্ছে একটা বিবি ক্রিম, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। ব্যাস, মেকআপ তো সেরকম করি না, জাস্ট এই হালকা একটু বিবি ক্রিম। আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই একটা হেয়ার প্যাক। এটাও দেখলাম যে রিভিউটা খুব ভালো। আমার চুলটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে এখন, তাই জন্য এগুলো আমি যখন আনবক্স করছিলাম তোমাদের দাদা তখন বানিয়ে নিচ্ছিল খাবার। যেহেতু নিরামিষ তাই আজকে দায়িত্ব সে বানিয়ে নিচ্ছিল হচ্ছে আলু পোস্ত আর ভাত। রাতে আমি ভাতটা খাই না, অ্যাভয়েড করি, যেহেতু আমার ওয়েটটা এখন অনেকটা বেড়ে গেছে সেই কারণে। আর ডায়েটেও ছিলাম। এই যে আমার সব প্রোডাক্টগুলো। আচ্ছা, আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার ভিডিও কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বক্সিং করে নিচ্ছিলাম একটু স্কিন কেয়ার। ওই যতটুকু সময় পাই, টোনার, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ তো রয়েছে, ব্যাস। এর থেকে বেশি কিছু না। রাতের বেলায় একটা আমি নাইট ক্রিম ইউজ করি, ব্যাস। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। এরপর হচ্ছে তোমার দাদার জন্য ভেজে দিচ্ছিলাম হচ্ছে ওই চিলি গার্লিক পটেটো। এটা ফ্রোজেন প্যাকেট কিনতে পাওয়া যায়, আমি জিপ্টো থেকে আনিয়ে নিয়েছিলাম ওটা। আজকে সমস্ত কাজ সেই করেছে, কারণ আমি কয়েকদিন ধরে মাইগ্রেনের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি। তো আমার যখন শারীরিক কষ্ট বাড়ে তখন কিন্তু আমার সম্পূর্ণ রেস্ট হয়ে যায়। মানে সে যতই হচ্ছে টায়ার্ড থাকুক না কেন, আমায় একটা কাজ হচ্ছে করতে দেয় না। মানে এইরকম ভাগ্য নিয়ে কটা মেয়ে আসে আমি নিজেও জানি না। সত্যি আমি নিজেকে ভীষণ লাকি মনে করি। সব দিন হচ্ছে ও আমার হেল্পিং হ্যান্ড হয়, আজকে ছিলাম আমি। তাও আমাকে কিচ্ছু করতে দেয় না। আমি বলেছিলাম যে আলু পোস্ত বানাচ্ছ, আমি একটুখানি হেল্প করে দিই। আমাকে পরিষ্কার বললো যে ভীষণ কড়া আর ধমকের সুরে, চুপচাপ গিয়ে ঘরে শো, আমি বাকিটা দেখে নিচ্ছি। তার পোস্ত রান্না একদম কমপ্লিট। এই দেখো, খেতে যথেষ্ট ভালো হয়েছিল, আমাকে একবার টেস্ট করিয়েছে।
আমার কর্তা তো আমাকে ঠিক এইভাবে আগলে রাখে আর হেল্প করে। তোমাদের গল্পটা অবশ্যই আমাকে জানিও। চলো আজকের মতো টাটা, প্রত্যেকে ভালো থেকো।